আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ 2025-এর গ্যাজেট প্রকাশ করেছে সরকার। এতে নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান যুক্ত করা সহ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। গতকাল আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ করে। এর আগে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সংশোধনের গ্যাজেট প্রকাশের পর এবারের জাতীয় নির্বাচনে যুক্ত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নতুন বিধান। সংশোধিত অধ্যাদেশে না ভোট পুনরায় চালু করা সহ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহারকে নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য করার মতো বিধান অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া অনুচ্ছেদ ভিত্তিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোজন ও পরিবর্তন আনা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ 2025-এ। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনের একটি প্রতিনিধি দল। গতকাল হাই কমিশনের মানবিক সহায়তা বিষয়ক সচিব মিস হামামাতুল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। প্রতিনিধি দলে আরও ছিলেন দেশটির হাই কমিশনের মানবিক সহায়তা কর্মসূচি ব্যবস্থাপক বনশ্রী সরকার। দলটি রোহিঙ্গা ক্যাম্প 4 এক্সটেনশনে অবস্থিত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের কারিগরি শিক্ষাসহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়াও মানবিক সেবা কার্যক্রম, শিশু শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা পরিদর্শন এবং চ্যালেঞ্জসমূহ নিয়ে কথা বলেন। কাঁচা কলা পাকাতে বিষাক্ত কেমিক্যালের ব্যবহার সহ বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে কক্সবাজারে কলার পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শহরের কস্তুরাঘাট এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিফাত হোসেন। অভিযানকালে কাঁচা কলা পাকাতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের দায়ে এক আড়ত মালিককে 4,000 টাকা জরিমানা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মহেশখালীতে আওয়ামী লীগ নেতাসহ 2 জনকে আটক করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক জানান, গতকাল রাতে হুয়ানক টাইমবাজার এলাকায় অভিযান চালিয়ে হুয়ানক 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকসুদ আলম সহ 2 জনকে আটক করা হয়। আটক মকসুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি। কক্সবাজার শহরের কলাতলিতে গতকাল রাতে অভিযান চালিয়ে কামরুল হাসান নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, নগদ 1,55,000 টাকা উদ্ধার করা হয়। জেলা পুলিশের মিডিয়া ফোকাল অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মহেশখালীতে আয়োজিত অনূর্ধ্ব 15 ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে হুয়ানক টাইমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় টাইমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল 1-0 গোলে বানিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই টুর্নামেন্টের আয়োজন করে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম। এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর, মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে গতকাল বিকেল 4টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে এসব পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 9টা 52 মিনিটে, চলবে বিকেল 4টা 30 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30 মিনিটে।